এইখানে যে আসবে না সে বড় বড় ভুল করবে। এখানে একবার হলে আসা উচিত। কালনা হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার একটি শহর। এটি ভাগীরথী নদীর পশ্চিম তীরে অবস্থিত। কালনা, যা কিনা মন্দির শহর নামে পরিচিত, কারণ এই স্থানটিতে 18 শতকের নির্মিত তার গৌরবময় পোড়ামাটির মন্দিরের জন্য বিখ্যাত। আগের ভিডিওতে আমি তোমাদের সবাইকে দেখিয়ে দিয়েছিলাম কীভাবে তোমরা কালনা এসে পৌঁছাবে এবং 108টা শিব মন্দিরের ব্যাপারে তোমাদেরকে জানিয়েছিলাম। আজকে কালনার রাজবাড়ির সম্পর্কে কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আজকে আমার সাথে ঘুরে দেখা যাক কালনার রাজবাড়িটি। কালনা রাজবাড়ি অম্বিকা কালনার গৌরবময় অতীতের প্রতিনিধিত্ব করে। 18 শতকের সময় বর্ধমানের মহারাজাদের অধীনে বেশ কয়েকটি দুর্দান্ত মন্দির নির্মিত হয়েছিল। মন্দিরগুলির সাংস্কৃতিক দিকগুলির বেশ ভালোভাবে তুলে ধরেছে। রাজবাড়িতে প্রবেশ করার সাথে সাথেই তোমাদের চোখে পড়বে প্রতাপেশ্বর মন্দির। এই মন্দিরটি 1849 সালে রাজা প্রতাপচাঁদের প্রথম স্ত্রী পেয়ারি কুমারী দেবীর তত্ত্বাবধানে রামহরি মিস্ত্রি দ্বারা নির্মিত হয়েছিল। মন্দিরের চারপাশে রয়েছে সমৃদ্ধ পোড়ামাটির অলঙ্করণ, যা দেবতাদের ছবি তুলে ধরেছে। এটিতে যুদ্ধের দৃশ্য এবং দৈনন্দিন জীবনের দৃশ্যগুলিও চিত্রিত করা রয়েছে। রাজমঞ্চ, প্রতাপেশ্বর মন্দিরের একটি অষ্টভুজাকার রাজমঞ্চ রয়েছে। রাজমঞ্চটি 24টি খিলান সহ একটি অষ্টভুজাকার ছাদবিহীন ইটের তৈরি কাঠামো। ভগবান কৃষ্ণের শরৎকালের রাসলীলা এখানে মঞ্চস্থ হতো। এরপরেই আপনারা দেখতে পারবেন পঞ্চরত্ন মন্দির, 19 শতকে নির্মিত লালজি মন্দিরের পাশে অবস্থিত। এটি বিভিন্ন আকারের 5টি আটচালা মন্দিরের সংকলন। ভগবান শিবকে উৎসর্গ করা এই মন্দিরগুলি। লালজি মন্দির 1739 খ্রিস্টাব্দে মহারাজা জগৎরামের স্ত্রী রানী ব্রজকিশোরী দ্বারা নির্মিত এই মন্দির। রাধাকৃষ্ণকে উৎসর্গ করা এই লালজির মন্দির। এটি একটি 3 তলা বিশিষ্ট ইটের তৈরি 25 রত্ন অথবা 25 চূড়া বিশিষ্ট মন্দির। তো এখন যে আমি মন্দিরটার মধ্যে রয়েছে সেটা কিন্তু মেন মন্দির আর কি। এখানে যে রাজবাড়ি রয়েছে সেই রাজবাড়ি যে মেন মন্দির। তো এখানে যে ঠাকুরটা আছে আমি সেটাও তোমাদেরকে দেখাবো এবং তার সাথে সাথে তোমরা দৃশ্যটা জাস্ট দেখো, খুব সুন্দর লাগছে। এখানে প্রচুর সুন্দর লাগছে। আর এখানে একটা তুলসী তলাও আছে তার সাথে, ঠিক আছে। এইখান দিয়ে ঢুকতে হবে ভেতরে, ঠিক আছে। আর তার সাথে সাথে একবার জাস্ট মন্দিরটা দেখো তোমরা, সত্যি খুবই ভালো লাগছে এখানে। তাহলে চলো ঠাকুরটা একটু দেখে নেওয়া যাক। আচ্ছা, তো এই মন্দিরে কিন্তু ভোগেরও ব্যবস্থা রয়েছে, ঠিক আছে। তো ভোগের পার পার্সেন্ট পড়ছে 100 টাকা করে, ওকে। আর তার সাথে সাথে এই মন্দিরের যে আর কি মানে সত্যি কথা বলতে গেলে জাস্ট সেরা, তাই তো। জায়গাটা খুবই শান্ত একদম, পরিবেশটা মানে যারা একটু এই গরমে মানে গরম তো এখন পড়ে আছে, একদম যখন বৃষ্টি হবে হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, যদি কোনো প্লেস ঘুরতে হয় লাইক ঠাকুরের স্থান, মানে মেজরিটি ঠাকুরের স্থান যেরকম হয়, প্রচুর পরিমাণে মন্দির রয়েছে, প্রচণ্ড মেজরিটি যেরকম ঠাকুরের স্থান থাকে যে মানে রোদ হবে এই হবে যাদের অসুবিধা হয়, এখানে যাওয়ার জায়গা আছে। আর প্লেসটা সত্যিই ঠান্ডা, এটা ইনফ্রাস্ট্রাকচারটা এত সুন্দর, সারাক্ষণ হাওয়া থাকবে, মানে ঠান্ডা পুরো পরিবেশ বলতে গেলে মানে একদম ঠান্ডা, একবার এসে দেখতে পারো একদম। আর এই জন্য কিন্তু কালনাকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আর কি মন্দিরের শহর বলা হয় এই কারণে, কারণ এখানে প্রচুর পরিমাণে মন্দির রয়েছে। টাইম হচ্ছে 1টা থেকে ভোগ দেওয়া হয়, ঠিক আছে। এখানে রাধাকৃষ্ণের যে আর কি সেটা রাধাকৃষ্ণের বিগ্রহ কিন্তু এই মন্দিরের মধ্যে কিন্তু দেখতে পেলাম আমি করা রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহটা। রাধাকৃষ্ণের মন্দির, আর রাধাকৃষ্ণের, হ্যাঁ একদম, কালী মন্দির আলাদা জায়গায় সব এখানে কিন্তু আলাদা আলাদা করে একটা জায়গা আর কি মন্দির করা রয়েছে সব। মানে এইখানে যে আসবে না সে বড় ভুল করবে। এখানে একবার হলে আসা উচিত, একবার হলে আসা উচিত। একবার এখানের কারিগরিগুলো দেখা উচিত। এখানে যে মানে জাস্ট এত সুন্দর আর মন্দিরটা তৈরি করা হয়েছেও এইভাবে যে যতই গরম থাকুক না কেন ভেতর সবসময়ের জন্য ঠান্ডা। এখানে কিন্তু 100% লিটারালি সেরা লাগছে। এই জায়গাটা যে না আসবে সে পুরোপুরি মিস। যেমন আমাদের বন্ধুরা আজকে আসেনি, তারা কিন্তু আমাদের বন্ধুদেরকে বলেছিলাম যে আসার জন্য, তারা আসেনি। যাই হোক, এনিওয়ে এটা একটা কথা আছে যে ভগবান যাদেরকে ডাকে তারাই আসতে পারে। সে ভগবান যদি না চায় তারা কোনোদিনও আসতে পারবে না। এই আমাকে আর আজকে সৌভিককে ডেকেছে বলে তার জন্য এখানে আমরা এসে পেরেছি। আর অবশ্যই তোমরাও আসো এখানে, তোমরাও এসে দেখো একবার জায়গাটা কতটা পরিমাণে সুন্দর, কতটা ভালো আর কি।
না তো বুঝতে পারবে না তোমরা যে আমাদের বাংলাতেই এত সুন্দর সুন্দর মন্দির রয়েছে যেগুলো কিনা সম্পূর্ণ পরিমাণে তোমরা না আসলে কিন্তু এইসব জায়গা কিন্তু আর এক্সপ্লোর করা হবে না। অনেকক্ষণ এখানে ওয়েট করেছি, অনেকক্ষণ বসে রয়েছি, সত্যি বলতে গেলে মানে আলাদা একটা না এনার্জি চলে এসেছে। এতক্ষণ ধরে ট্রাভেল করে এসেছি, অতটাও খাটনি হয়নি, বাট তবুও রোদ্দুর টদ্দুর ছিল যতক্ষণ রাস্তা, যতটা আর কি কষ্ট হয়েছে। বাট এখানে এসে সেটা বলছি সত্যিকারের সম্পূর্ণ পরিমাণে রিলিফ হয়ে গেছে। তো 100 টাকা আর কি কুপন কেটে নিয়ে, আর কুপন আজকে দেয়নি বিকজ অফ মানে একদম খুবই কম লোক রয়েছে এই মুহূর্তে, তো তার জন্য আর কি কুপন নেই। তো আমরা এটাই সুযোগ হচ্ছে ঠিকঠাক করে এসে দেখে একদম শান্তিতে বসে একদম কিছু করে চলে যাওয়ার, এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট টাইম আমি বলবো, সব থেকে বেস্ট একদম। আর যেটা কিন্তু না আমরাই আর কি পেয়ে গেছি, সত্যি কথা বলতে গেলে খুবই ভালো। এখানে যে রাজবাড়িটা আর কি যেটা নাকি বিখ্যাত, সেটা কিন্তু ঠিক ওই যে ওই পাশে, এই যে এটা হচ্ছে সেই রাজবাড়ি আর কি কালনার, যা কি না এই যে এইখানে যত আর কি মন্দিরগুলো আছে, এখানে যত মন্দিরগুলো আছে সেগুলো কিন্তু এই সেই রাজবাড়ি, ঠিক আছে। তাহলে যাওয়া যাক এখন ওই পাশের ভেতরে, এই মন্দিরটাতে যাবো এখন। তো এখন চলে এসেছি আমরা কৃষ্ণচন্দ্রজির মন্দির, আর এখানে কিন্তু সম্পূর্ণ পরিমাণে ডিটেলস দেওয়া রয়েছে। আর হ্যাঁ, এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে যে ভারতীয় আর্কিওলজি রয়েছে সেটা দ্বারা কিন্তু সম্পূর্ণ পরিমাণে এখানে কিন্তু দেখাশোনা করা হয় এখন এই জায়গাটা। তাহলে চলো এখন এই মন্দিরটার ভেতরে একটু যাই, দেখে নিই। কৃষ্ণচন্দ্রজির মন্দির রাজা তিলকচাঁদ তার মা লক্ষ্মী কুমারী দেবীর নামে 1751 থেকে 1752 খ্রিস্টাব্দের মধ্যে তৈরি করেছিলেন। এই মন্দিরের প্রধান দেবতা হলেন কৃষ্ণচন্দ্র এবং রাধা। এর চারদিকে 3টি খিলানযুক্ত প্রবেশদ্বার রয়েছে। এটির সম্মুখভাগে একটি সমৃদ্ধ পোড়ামাটির অলঙ্করণ রয়েছে, যা পৌরাণিক কাহিনী, কাব্য এমনকি দৈনন্দিন জীবনের দৃশ্যগুলিকে চিত্রিত করে। তুই কথা বলতে গেলে জাস্ট অপূর্ব, জাস্ট ঘ্যাম লাগছে ভাই। আমি এখানে আমি জানি না তুই কী ফিলের কথা বলছিস, বাট আমার ক্ষেত্রে আমি বলবো মানে পিস, শান্তি, প্রচুর পরিমাণে শান্তি এসছে এখানে আমার। আমি আবার আসবো এখানে। তো যাই এবার একটুখানি মন্দিরটা একটু আর চারপাশে যে ঘুরে দেখা যাক, আর তার সাথে মন্দিরের যে কাজগুলো আছে সেগুলোও কিন্তু তোমাদেরকে দেখাবো। তাহলে চলো দেখা যাক ঘুরে। এখানে মন্দিরে ঢোকার পর কিন্তু ওই যে এখানে দেখছো ওখানে কিন্তু হচ্ছে সেটা রাম সীতা মন্দির, আর এইখানে যে মন্দিরটা রয়েছে এটা হচ্ছে বদ্রীনারায়ণ মন্দির, ঠিক আছে। তো এখন যাই এই মন্দিরটার ভিতরে ঢুকে নেওয়া যাক। আর এই মন্দিরটার কিন্তু এন্ট্রেন্সটা কিন্তু ঠিক এই সাইডটা দিয়ে, তোমরা একবার দেখো জাস্ট। আর এখানে এগেন আর একটা রয়েছে তুলসীতলা আর কি। এখন ঘুরে নিয়েছি এই মন্দিরটা, এই মন্দিরটাতেও কিন্তু যে কাজ রয়েছে না বলার মতো নয়। এই মন্দিরটা আর ওই যে ওই পাশে যে মন্দিরটা আছে, ঠিক আছে, ওই মন্দিরটা তো সেম একই রকম, ঠিক আছে। এখানে কিন্তু সব রকম আর কি যত আগেকার দিনে যে যত যা যা জিনিস আছে হিস্ট্রিগুলো এখানে কিন্তু সম্পূর্ণ সেগুলো তুলে ধরা হয়েছে। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিস আর কি প্রাকৃতিক দুর্যোগের জন্য আর কি ক্ষতি হয়ে গেছে, যেগুলো না অতটাও বোঝা যাচ্ছে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে ঠিকই। ওকে, তো খুবই ভালো লেগেছে এইখানটা। এখন দেখা হয়ে গেছে এই জায়গাটা, পুরো মন্দিরটা দেখা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে যাই, যে ভোগটা খাই। মাত্র জাস্ট আমরা অন্য ভোগটা করে বেরোলাম, তো আমাদের একটাতে হচ্ছিল না, দুটো একটা নিয়েছিলাম, তারপরে এত সুন্দর লাগছিল, আমরা এত সুন্দর লেগেছে বলার মতো না। আর যেহেতু একদম পেট জাস্ট ভরে গেছে, তো উনি বলছে আমাদের এখানে যে আর কি ঠাকুরমশাই আছে, উনিও বলছে যে এখানে যে আসে সে না খেয়ে যায় না, কোনো মতেই খেয়েই যায়, যেমন করেই হয়ে যাক। তো আজকে বলতে গেলে মানে আমি বেশিরভাগ সময়টা এই মন্দিরটাতেই কেটেছে, এই লালজি মন্দির, ঠিক আছে, এখানেই কিন্তু কেটেছে। খুব 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 ভালো লেগেছে আমার, প্রচুর ভালো লেগেছে। যাই হোক, তোমরাও এখানে আসো, অবশ্যই আমি রেকমেন্ড করবো যে তোমরা এখানে অবশ্যই আসো, এসে একবার দেখো জায়গাটা, একবার ঘুরে দেখো, না তো বুঝতে পারবে না যে এত সুন্দর একটা জিনিস তোমরা মিস করে ফেলছো ঘরে বসে বসে। যাই হোক, তোমরা ভিডিওটা দেখে বলো আমাকে কীরকম লাগলো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তাহলে চলো আজকে আমি ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। আমি প্রশ্ন, আর আপনারা রয়েছেন আমার চ্যানেল ননিক প্রশ্ন। যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটি আছে সেটাও প্রেস করে থাকবেন, তার ফলে যখনই আমি একটি ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসবে। তাহলে চলো আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করে যাই। ঘুরতে থাকুন, ভালো থাকুন, টাটা।